আসসালামু আলাইকুম। আসলে কি সবকিছু বুঝে করতে হয়। যদি না বুঝে যদি আপনি কোনো কাজ করেন তাহলে এটার জন্য মানে খেসারত দিতে হয়। এটাই হচ্ছে জগতের নিয়ম আরকি। তো এনিওয়েজ এই কথাটা এখন বর্তমানে সেনা মানে প্রধানের ক্ষেত্রে প্রযোজ্য আরকি। এজন্য বললাম যে উনি দেখেন এখন মানে অনেকটা মানে বোকার মতো হয়ে গেল না বিষয়গুলো? বিষয়গুলো সামনে চলে আসলো। বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং বিষয়গুলো নিয়ে আমি দেখতেছি যে আপনার 80-90% মানুষ মনে করেন যে আপনার এই যে যারা স্বাধীনতা আছে আসলে মানে যত কথাই বলেন না কেন, যতভাবে যা কিছুই করার ট্রাই করেন না কেন, মানে জনগণ কিন্তু হাসনাত আব্দুল্লাহ, মানে সার্জিস মানে নাহিদ এদের এদের সাথেই থাকবে। কেন জানেন? কারণ এরা শোনেন মানে এরা মানলাম এই যে আপনারা অনেক অনেক কিছু উঠে আসছে এর মধ্যে। আসলে গত ২-৪ দিনে অনেক কিছু হইতেছে বা হচ্ছে বা হবে সামনে আরো যে ব্যাপারগুলো হচ্ছে যে মানে সবাই চাঁদাবাজি করতেছে, সবাই করতেছে, সবাই খাইতেছে কম বেশি, ঠিক আছে? কিন্তু ওইভাবে হচ্ছে না যে যেটা হাসিনা করতো। তো এখন কথা হচ্ছে যে এগুলো নিয়ে অনেক দোষারোপ বা আমি মানে কাদা ছোড়াছুড়ি হচ্ছে করতে পারবো। ওইদিকে আমি না যাই। তো আমি জাস্ট একটা পয়েন্টে থাকি সেটা হচ্ছে যে উম এখন যে দেশের মধ্যে যে এই যে মনে করেন যে আপনার সেনাপ্রধানের এই ব্যাপারগুলো, হ্যাঁ? মানে মানুষ কি ভালোভাবে নিচ্ছে? নিচ্ছে না। এর মধ্যে এর জন্য কারণটা মানে দায়ী কে? দায়ী কিন্তু আসলে সেনাপ্রধান নিজেই। কারণ হচ্ছে যে উনি মানে এরকমভাবে ব্যাপারগুলো বলছে, উনার বডি ল্যাঙ্গুয়েজ বলেন, মানে কথা বলার স্টাইল বলেন, তো এগুলো আসলে সাধারণ মানুষ কেন মেনে নিবে? আপনি একটা গণ অভ্যুত্থানের সময় আপনি একটা ভূমিকা পালন করছেন, তাও সেটা আপনার কমান্ড ফেল করার কারণেই করছেন। আপনার কমান্ড তো ফেল করছে। তো ওই যে একটা লেখায় পড়ছিলাম মানে এনিওয়েজ, তো আপনার এই কমান্ডার যখন ফেল করছে তখন আপনি মানে পারেন নাই। এজন্যই কিন্তু আ আপনি ওইভাবে সিদ্ধান্তটা নিছেন। ঠিক আছে? তো এটা আমরা সবাই জানি কম বেশি এগুলো। তো এখন গতকালকে একটা ইফতার পার্টিতে আপনি যে শহীদদের দাওয়াত দিচ্ছেন, শহীদের পরিবারকে দাওয়াত দিচ্ছেন এবং ওদের ৪,৫০০ জনকে চিকিৎসা দিচ্ছেন। মানে এগুলো এখন বলতেছেন, পাঞ্জাবি পরা ছিলেন। তো ভালো। আপনি জনগণের মানে হয়তোবা চেঞ্জ হইতে চাচ্ছেন। আমার যা ধারণা আরকি। তো যদি চেঞ্জ হন তো ভালো। আর না হলে তো মানে মানে বুঝেন আসলে আপনারা মানে আমাদের চেয়ে ভালো বুঝেন। আপনারা ৪০ বছর মানে জব করছেন। আমরা আসলে কিছুই বুঝি না। ঠিক আছে? তো আপনারা যা বুঝানোর ট্রাই করেন আমরাও তা বুঝি। কিন্তু একটা কথা বুঝেন না? যে এতগুলা মানুষ মারা গেছে, হ্যাঁ? এতগুলা মানুষ শহীদ হইছে। এতগুলা ২৪,৫০০, ২৫,০০০, ২৬,০০০ মানুষ মানে পঙ্গুত্ব বরণ করে আছে। আপনারা ৪,০০০ লোককে চিকিৎসা দিচ্ছেন মানে আমার শুনে ভাল লাগছে। আরো দেন। তো আমার কথা হচ্ছে এই কাজগুলো আগে করতেন। আর এই যে আপনি কিছু ওয়ার্ড ইউজ করছেন যে ইনক্লুসিভ নির্বাচন, ঠিক আছে? আওয়ামী লীগকে ছাড়া ইনক্লুসিভ নির্বাচন সম্ভব না। তো আপনি আগে কোথায় ছিলেন? দায়িত্ব নেওয়ার পরে আপনি ৩ মাস হাসিনা যাওয়ার পতনের ৩ মাস আগেই তো আপনি দায়িত্ব নিছেন। তো আপনি তখন আইসা বলতে পারলেন না যে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার ছিল? ভাই সুবিধা মতো সবাই পাল্টায় যান, তাই না? মানে এগুলোই খারাপ লাগে, বুঝছেন? আর এই যে এই কাজগুলো যখন আপনারা যে করেন, মানে আপনারা আমার কি মনে হয় না যে আপনারা কি ভেবে-চিন্তে করেন বা বলেন বা নাকি কেউ শিখায় দেয়? মানে বলে ফেলেন। মানে আমি বুঝি না। এই যে আপনার যে বক্তব্যটা দিচ্ছেন, ফুল স্টপ মার্কা বক্তব্য যেটাকে বলতেছে আরকি সবাই। তো এটা নাকি আপনাকে কর্নেল হক সাহেব বলে দিচ্ছে। হক সাহেবকে এটা হচ্ছে আপনার এই যে যারা রিটায়ারমেন্ট অফিসার আছে রাওয়ার ওদের ওদের মনে হয় চেয়ারম্যান বা প্রতিনিধি সামথিং কিছু একটা। তো এনিওয়েজ আমার কথা হচ্ছে যে আপনার সুনাম আছে। আপনি নামাজ পড়েন, নামাজ কালাম পড়েন। তো আমার কথা হচ্ছে আপনি কেন সৎ কাজটা মানে করেন না নিজের বিবেক দিয়ে? কেউ প্রেসক্রিপশন দিচ্ছে আপনাকে, আপনি বুঝতেছেন না যে মানুষ আপনাকে পছন্দ করে বা করতেছিল বা করে, এখনো করে। হয়তোবা সেই পছন্দটা মানুষের মন থেকে চলে গেছে। তো এই বোকামিটার জন্য আসলে আপনিই দায়ী, বুঝছেন? তো যা করছেন, করছেন। এখন আর কি বলব? বলার কিছু নাই। কারণ হচ্ছে যে ওই যে যেটা বললাম যে, যে যেটা করবে সে সেটারই রেজাল্ট ভোগ করবে। বলার মতো কোনো ও ও মানে অপশন এখানে নাই। আর হচ্ছে যে দেখি আমরা কি হয়। তবে আমি তো বলছিলাম যে অনেক আগেই যে মার্চ এপ্রিলের দিকে চমক দেখবেন। হ্যাঁ? মানে এই চমকগুলো আসলে মানে আসলেই দেখতেছি। তো উম ব্যাপারগুলো আসলে বিশ্লেষণ বা ব্যাখ্যা দিতে গেলে অনেক যদিও আমার অনেক জায়গায় অনেক ভিডিওতে বলা আছে কথাগুলা। তো আমি এখানে আর বিশ্লেষণ ব্যাখ্যা দিতে যাচ্ছি না। তো এনিওয়েজ আম কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।